রানাঘাটে বিজেপির প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ এলাকার বিজেপির নেতাকর্মীদের। তার যে ডাক্তারের ডিগ্রি সেটাই প্রশ্নচিহ্নের মুখে। দুর্নীতিপরায়ণ ব্যক্তিকে আমরা ক্যান্ডিডেট হিসেবে মানব না। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পর 24 ঘন্টা কাটার আগে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ এলাকার বিজেপির একাংশের নেতাকর্মীদের। আমাদের দাবি একটাই, অসীম কুমার বিশ্বাসকে যদি প্রত্যাহার না করা হয় তাহলে আমাদের এই আন্দোলন আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। রানাঘাট জেলা পার্টি অফিসের সামনে চলে এই আন্দোলন। অবিলম্বে এই প্রার্থী বদল না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে তারা। এই হুঁশিয়ারি দিয়ে চলে বিক্ষোভ প্রতিবাদ। তৃণমূলের দালাল ডাক্তার অসীম কুমার বিশ্বাসকে মানবো না। ডাক্তার অসীম কুমার বিশ্বাস নন্দী জগন্নাথ সরকার হাই হাই নন্দী হাই হাই জগন্নাথ সরকার হাই হাই ডাক্তার অসীম কুমার বিশ্বাসকে মানছি না, মানবো না। বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ বিজেপি নন্দী হাই হাই কোটি টাকা নিয়ে ক্যান্ডিডেট করা লোকের সাথে জন সরকার জবাব চাই, জবাব দাও। কোটি টাকা ক্যান্ডিডেট করা লোকের সাথে আপনার নন্দী জবাব চাই, জবাব দাও। বিধানসভা কেন্দ্রের ক্যান্ডিডেটকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ভারতীয় জনতা পার্টির যে ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে 90 রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যাকে ক্যান্ডিডেট করা হয়েছে ডাক্তার অসীম কুমার বিশ্বাস, প্রথমত আমাদের প্রশ্ন, তার যে ডাক্তারের ডিগ্রি সেটাই প্রশ্নচিহ্নের মুখে। আর দ্বিতীয়ত, তিনি কোটি কোটি টাকার বিনিময়ে জগন্নাথ সরকারকে কোটি কোটি টাকা দিয়ে, অপর্ণা নন্দী মহাশয়কে লক্ষ লক্ষ টাকা দিয়ে তিনি ক্যান্ডিডেট হয়েছেন। তিনি বিজেপির কোনো কর্মীই না। তাকে বিগত দিনে আমরা প্লাস আমাদের থেকে যারা সিনিয়র কার্যকর্তা আছে দীর্ঘদিন ধরে 40 বছর 30 বছর ধরে যারা পার্টি করছে, তারা এই ডাক্তার অসীম কুমার বিশ্বাসকে কোনোদিন বিজেপিতে দেখেনি। তিনি তৃণমূলের লোক প্রথমত, আর তিনি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার বিনিময়ে ক্যান্ডিডেট হয়েছেন। আর তিনি হচ্ছে একজন ভুয়ো ওষুধের কারবারি। তিনি যে বলছেন তার আয়ুর্বেদিক ওষুধের কোম্পানি, এটা হচ্ছে ভুয়ো জাল ওষুধের কোম্পানি। এর আগে ধরা পড়েছিল, প্রশাসনিকভাবে তার এই জাল ওষুধের যে বিজনেস এটা ব্যান করে দেওয়া হয়েছে। তো আমাদের একটাই দাবি, এই যে চোর চিটিংবাজ দুর্নীতিপরায়ণ ব্যক্তিকে আমরা ক্যান্ডিডেট হিসেবে মানব না। কারণ ভারতীয় জনতা পার্টি একটা স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন দল, এই যে দুর্নীতিপরায়ণ ক্যান্ডিডেট তাকে আমরা মানব না। আমাদের বক্তব্য একটাই, রানাঘাট দক্ষিণ বিধানসভা মধ্যে থেকে বিজেপির যে কাউকে ক্যান্ডিডেট করুক আমরা মেনে নেব। প্রথম কথা, ক্যান্ডিডেট আমরা প্রত্যাহার চাইছি। যদি ক্যান্ডিডেট প্রত্যাহার না করা হয় আগামীতে আন্দোলন আরও বৃহত্তর চলবে, আন্দোলন থামবে না। আমাদের অভিযোগ এটাই, রানাঘাট দক্ষিণ বিধানসভা এমন একটা ভাইটাল জায়গা যেখানে দিনের পর দিন যে সমস্ত পুরনো কর্মীরা কাজ করে আসছে এবং বর্তমানেও যারা কাজ করছে তারা তৃণমূলের দ্বারা আক্রান্ত। এবং এইখানেও দল সেই ঠিকই একই ভুল করলো, যেখানে আমরা ভেবেছিলাম তৃণমূলের ডাক্তারের এগেনস্টে একটা ক্যান্ডিডেট তৈরি করা হবে, কিন্তু দেখলাম আমাদের যে ক্যান্ডিডেট তৈরি হলো সে ডাক্তাররূপী একজন রুগী। যে অ্যাক্টিভ মেম্বার তৈরি করে এইখানটায় দাঁড়িয়েছি, অ্যাক্টিভ মেম্বার তৈরি করতে কতগুলো সদস্যের প্রয়োজন হয় হয়তো এই অসীম কুমার বিশ্বাস জানে না। তাই দলকে আমি অনুরোধ করব যে আপনারা ইনভেস্টিগেশন করলেন, এত কিছু করলেন, এরপরেও এরকম ভুল কি করে হয়। আমাদের দাবি একটাই, অসীম কুমার বিশ্বাসকে যদি প্রত্যাহার না করা হয় তাহলে আমাদের এই আন্দোলন আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। নদিয়ার গর্ব, রানাঘাটের অহংকার, কলকাতার রেডিমেড সেন্টার। ঠিকানা সুভাষ এভিনিউ, রানাঘাট, নদিয়া। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।